আজকে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আজকে আমরা কৃষক দল এখানে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছি এবং আমরা কথা দিচ্ছি আগামী কয়েক বছরের মধ্যে আমরা 25 কোটি বৃক্ষরোপণ করব। নোয়াখালীতে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। 25 কোটি গাছ লাগানোর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এমপি আলহাজ মোহাম্মদ শাহজাহান। নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে দেশব্যাপী বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন। পরিবেশ রক্ষা ও কৃষি উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ সফল করতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। শুক্রবার 24 জুলাই বিকেলে নোয়াখালী জেলা জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে মাইজদি পৌর পার্কে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ শাহজাহান বলেন, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশে ব্যাপক বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও একই উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, 25 কোটি গাছ লাগানোর লক্ষ্য অর্জনে প্রত্যেক নেতাকর্মীকে অন্তত 2 থেকে 3টি করে গাছ রোপণ করতে হবে। পাশাপাশি জন্মদিন, বিবাহ বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে উপহার হিসেবে গাছের চারা দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে। জেলা কৃষক দলের সভাপতি ফজলে এলাহি, ভিপি পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএস হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপি নেতা শহীদুল ইসলাম কিরণ, আবু নাসের, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, ভিপি জসিম উদ্দিন ও উমর ফারুক টপি। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মোহাম্মদ শাহজাহান মাইজদি পৌর পার্কে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। জেলা কৃষক দলের সভাপতি ভিপি পলাশ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নোয়াখালী জেলার 92টি ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আপনারা আজকের পর থেকে স্ব ইউনিয়নে আপনারা বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেবেন। এ সময় জজ কোর্টের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট রাশেদ, সাবেক ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখু, সদর উপজেলা কৃষক দলের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকার তারেক রহমান কৃষক দলকে অত্যন্ত ভালোবাসে, যেমনি করে ভালোবেসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেমনি করে ভালোবেসেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার এই কর্মসূচিতে সারা বাংলাদেশে একসাথে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে আজকে। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে 5 কোটি বৃক্ষরোপণ করবেন। এই বৃক্ষরোপণের মাধ্যমে এই দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। এই বৃক্ষরোপণের মাধ্যমে এই দেশের মানুষের গণমানুষের উন্নয়ন হবে। এই বৃক্ষরোপণ আজকে এখানে প্রতীকী মাত্র। আমরা আশা করি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের নিজ নিজ এলাকায়, নিজ নিজ জায়গায়, প্রত্যেকের নিজ আঙ্গিনায় এই বৃক্ষরোপণ কর্মসূচিকে অব্যাহত রাখবেন। বৃক্ষরোপণ কর্মসূচি বৈশ্বিক উষ্ণতা, সারা বিশ্বে কোথাও অতিবৃষ্টি, কোথাও খরা, দাবানল, সবকিছু থেকে বাঁচার জন্য একমাত্র উপায় বেশি বেশি করে বৃক্ষরোপণ করা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি প্রাণ প্রকৃতি নিসর্গকে ভালোবাসেন, তিনি বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধের জন্য সারা বাংলাদেশে এই 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন। বাংলাদেশের ইতিপূর্বে কোন রাষ্ট্রপ্রধান এই ধরনের কোন কর্মসূচি হাতে নিয়েছেন কিনা আমার জানা নাই। খালেদা জিয়া বৃক্ষরোপণ কর্মসূচি গাছ লাগিয়ে গেছেন, সেখানে আসি গাছটা বিক্রি করছে, কাটিয়ে লাগছে, কাটি বিক্রি করছে। আমরা সবসময় গাছ লাগাই, আওয়ামী লীগ এসে গাছ বিক্রি করে। আসলে আমরা তারপরও বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের এই কর্মসূচি পালন করতে হয়। আমাদের তারেক রহমানের উদ্যোগ আজকে এই কর্মসূচি সফল ও সার্থক করার জন্য। একটি বাসযোগ্য পৃথিবী গড়তে হলে, একটি বাসযোগ্য দেশ গড়তে হলে প্রকৃতিকে রক্ষার কোনো বিকল্প নেই। আজকে সারা বছর আমরা
বিভিন্ন ঝড় ঝঞ্ঝা মহাপ্লাবনের মধ্য দিয়ে আমাদেরকে কাটাতে হয়। আজকে অতি গরম, অতি বৃষ্টি, অতি শীত, অতি বর্ষা, অতি পানি, জলাবদ্ধতা সবকিছুর মূলেই আমাদের প্রকৃতিকে ভারসাম্য করার যে মেকানিজম সেটি অনুপস্থিত। আমাদের সকলেরই প্রিয় নেতা, এই দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বৈশ্বিক উষ্ণতা, আজকে যে ইউরোপে দাবানল এবং আজকে যে ঋতুর যে পরিবর্তন, বাংলাদেশ যে ষড় ঋতুর দেশ ছিল এটা আজকে ষড় ঋতু নাই। 5 বছরে 25 কোটি বৃক্ষ আমাদেরকে রোপণ করতে হবে। এটা শুধুমাত্র বক্তব্যের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। আমি এখানে বলতে চাই, যারা বক্তব্য দিয়েছেন, কৃষক দলকে অনুরোধ করব, আপনার নির্দিষ্ট এলাকাটা বেছে নিন। আমরা জেলা পরিষদ থেকে আমাদের গাছ দেওয়ার সুযোগ আছে এবং আমরা বিনা পয়সা আপনাদেরকে গাছ দেব। আপনারা একটা অঞ্চল বেছে নিন, সেখানে কৃষক দলের উদ্যোগে যেন ব্যাপক ভিত্তিকে কর্মসূচি। আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কৃষক দল আজকে একটা জনবান্ধব দল। জনগণের সবসময় দুঃখ দুর্দশার কথা তারা মনে করে। তারা এই কথা মনে করে কৃষকের সবচেয়ে বড় বন্ধু হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক বাঁচলে এই সমাজ বাঁচবে, দেশ বাঁচবে। আগামী দিনে বাংলাদেশ কৃষক দল এই নোয়াখালী জেলায় তাদের ভূমিকা আমরা দেখতে চাই। তারা গাছ লাগাবে এবং কৃষি উন্নয়নে সকল বড় বড় কর্মসূচিগুলো তারা হাতে নেবে এবং আমাদের নোয়াখালীকে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী করবে। আজকে আমরা তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আজকে আমরা কৃষক দল এখানে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছি এবং আমরা কথা দিচ্ছি আগামী কয়েক বছরের মধ্যে আমরা 25 কোটি বৃক্ষরোপণ করব। কিন্তু আমি বলি এখানে আরেকটি ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাটা আমাদের সকলেরই জানা উচিত, যে কাজগুলো আল্লাহ রসুলের পছন্দনীয় কাজ, সে কাজগুলোর মধ্যে অন্যতম কাজ ছিল বৃক্ষরোপণ এবং গাছ লাগানো। এটা একটা সদগায়ে জারিয়া। কেউ যদি একটা গাছ লাগায় আর সে গাছের ছায়া যদি কোনো পথিক বসে, সেই গাছের যদি কোনো ফল কোনো পাখি খায়, সেই গাছের ফল যদি কোনো মানুষ খায়, তাহলে ওই সবটুকু যিনি গাছ লাগায় তার মৃত বাবার মায়ের আত্মীয় স্বজনের কবরে এটা সবটুকু পৌঁছে সদগায়ে জারিয়া হিসেবে। আমরা এখন একজন একটা উপহার দিই না, এই যে বিভিন্ন অনুষ্ঠানে গেলে কোথাও নগদ টাকা দিই, কোথাও অনেক কিছু দিই। তা আমার মনে হয় যে আমরা যদি একটা প্রচলন করি, আমরা গাছ উপহার দিব, নাকি? গাছ উপহার দিব। গাছের দামও কিন্তু একেবারে কম নয়, ভালো গাছের চারার দাম কিন্তু একেবারে কম না, নাকি? তো এই আমরা গাছ উপহার দিব এবং আপনারা গাছটা লাগাবেন। এদিকে